দিতে সময় লাগে নবী তোমার মুরাদ পরে দিতে সময় লাগে নবী তোমার মুরাদ পরে আমি দেখব বলে আশায় আসি নবী দেখব বলে আশায় আসি নবী সব হতো ভালো Mashallah, Allah, record, Baba, Shaki, go, Shaki, Mashallah, hey, Masjid, Allah, Allah, Shana, Baba, Shaki, Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam চিৎকার করে বলুন আল্লাহু আকবার বাবারা আমার গভীর মনোযোগ আমরা আমাদের নবীজিকে ভালোবাসতে হবে কি হবে না আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন আমি পাবো হযরত
শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন আমি পাবো। হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন আমি পাবো। হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন আমি পাবো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো কি পাবে? ঠিক কিনা বেঠি? জিনিসটা কি? সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক ভাবতেছেন আমি ছাড়া কেহ পেতে পারে না। আমি হচ্ছি সিদ্দিকে আকবর, আমাকে আমার নবীজি বেশি মায়া করে, মহব্বত করে। হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন আমি তো একটা নূরের অধিকারী না, আমি হচ্ছে দুইটা নূরের অধিকারী। আর আমাকে ছাড়া আর কাকে দিতে পারে? আমি ওই জিনিসটা পাবো। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন আমি হচ্ছে ফারুকে আজম, সত্য মিথ্যাকারীর পার্থক্যকারী। আমাকে ছাড়া আর কাউকে দিবে না, আমি ওই জিনিসটা পাবো। হযরতে শেরে খুদা আলী যিনি গো পাকে পাঞ্জতনের একজন, ঠিক কিনা বেঠে? এই জবান কোলে বলুন শাহজাদাপুরের আমার বাবারা ভাইরা, আমি কিন্তু শাহজাদাপুরে আজকে অনেক দিন পরে প্রেম নিয়ে এসেছি। শাহজাদাপুরে এমন কোন পাড়াই নাই আমি গুনাহগার আসি নাই, এমন কোন মাহফিল নাই। কিছু কিছু লোক বলতে পারেন এটা আবার কেমনে? আপনি ডালুয়া পাড়া যান, এসেছি। শফিক ভাই কোনাপাড়া, এটা দেখছিলাম ফার্লাডারে একটু আগে, ওইখানেও আমি এসেছি। আপনাদের কেকটাদের স্কুলের মাঠেও আমি এসেছি। আব্দুর রহমান মেম্বার সাহেবের বাড়িতে আমি এসেছি। বাজারের পশ্চিম পাশে একবার একটা কোন ছিল নি, কোন বাজারের পশ্চিম পাশে, ওইখানেও এসেছি। সাজদাপুরের এমন কোন পাড়া নাই। রুকনউদ্দিন আনসারী সাহেবের মাদ্দা জিম্মা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের পাশেও এসেছি। অর্থাৎ আমার জানা সত্ত্বে শাহজাদাপুরে প্রায় মাহফিলে আমি এসেছি, কিন্তু কয়েক বছর যাবত আমি আসি নাই, রিজিক নাই। ঠিক কিনা বেঠি? আরেকটু জবান খুলে বলুন ঠিক কিনা বেঠি? রিজিকের ফায়সালা হয় কোথায়? আল্লাহ। আরেকটু জবান খুলে বলুন ফায়সালা হয় কোথায়? আল্লাহ। যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। চলতো নি, চলতো নি, আরে চলতো নি, চলবো কি চলবো না? যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মোর হরণ করো না, তোমরা জানো না জোর করে মোর পাওয়া যায় না। চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠিক? আমি আমার যিনি আজকের এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুফতি হাসানুর রহমান নকশবন্দি সাহেব, এটা কিন্তু একটা ফিলার। কিরা? আরেকটু জবান খুলে বলুন কিরা? এটা একটা ফিলার। কিন্তু আমি একটু আওলা জাওলা কইরা যাই, কারণ হচ্ছে বেড়ার বেড়া একটা আমার পেছনে আছে, কোনো ভয় নাই। ঠিক কিনা বেঠি? আরেকটু জবান খুলে বলুন ঠিক কিনা বেঠি? বন্ধুরা আমার, এই শাহজাদাপুরের নবীর আশিকরা, ওলি আল্লাহর প্রেমিকরা গভীর মনোযোগ, আমরা পাক পাঞ্জেতনকে ভালোবাসি কি বাসি? আরে জবান খুলে বলুন ভালোবাসি কি বাসি না? পাক পাঞ্জেতনকে ভালোবাসা ইমানের অঙ্গ।
ঠিক কিনা বেঠিক? আরেকটু জবান খুলে বলুন ঠিক কিনা বেঠিক? পাকে পাঞ্জেতনকে ভালোবাসা ফরজ, আহলে বায়াতগণকে ভালোবাসা ফরজ। পাকে পাঞ্জেতন আহলে বায়াতের মোহব্বত যাদের অন্তরে নাই, যাদের কলিজায় নাই, সে কখনো প্রকৃত ইমানদার হতে পারে না, প্রকৃত মুমিন হতে পারে না। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? এই হযরতে শেরে খুদা আলী হচ্ছেন জগতের মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ঠিক কিনা বেঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা হাসান মুনসাল্লি নসবুদ্দিন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শাহজালালপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার। ও মদিনার মাটি রে, তুই যে বড় কাঠি রে, আমার নবীর কারণে, ঠিক কিনা বেঠিক? আরেকটু জবান খুলে বলুন ঠিক কিনা বেঠিক? মারিফতের যিনি কুনি, মারিফতের যিনি সম্রাট, পাকে পাঞ্জেতনের যিনি একজন, হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন আমি ছাড়া আর কে পাইতে পারে, আমি পাবো এই শাহজাদাপুরের আমার নবীর প্রেমিকরা, এই ওলি আল্লাহর প্রেমিকরা, এই যে চারজন আশাবাদী, আমি পাবো নতুবা ওই পাবে, হে পাবে ওনা পাবে। জিনিসটা কি গো? জিনিসটা হলো মহব্বতের একটা জিনিস, জিনিসটা হলো ভালোবাসার একটা জিনিস, জিনিসটা হলো আশিক মাশুকের একটা জিনিস। এটা এমন একটা জিনিস গো, যার একটা সুতার মূল্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সারাটা জাহান যদি কুল কায়নাত আপনি বিক্রয় করে দেন গো, তবুও ওই জিনিসটার মূল্য দেওয়া যাবে না, যেটা প্রেমের বিনিময়ে বিক্রয় কিনি হয়, বিক্রয় হয়, আনা নেওয়া হয়। ওই জিনিসটার নাম হলো আমার নবীজির পবিত্র জুব্বা মুবারক। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? প্রেমের বিনিময়ে এটা বিক্রি কিনে হয়। প্রেমিকেরা দিশা হারা তারা মোহরের ভয় করে না, প্রেম তো মরে না। ভালো লাগে না খারাপ লাগে? আর একটু জবান খুলে বলুন ভালো লাগে না খারাপ লাগে? ওরে প্রেমিকেরা দিশা হারা তারা মোহরের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেমিক মরে, প্রেমিকা মরে, আশিক মরে, আশিকা মরে, কিন্তু প্রেম কোনদিন মরে না। চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠিক? আমার বাবারা, এমন তো অবস্থায় চারজন তো আশাবাদী, কিন্তু আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজি নিক আপনার উফাদের এক নারায় জানলো কে আছে স্টেজে? নারায় তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলির আগমন, আল্লাহ
আল্লাহর ওলির আগমন, আওলাদ রাসূলের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, একটু জিকির করেন আল্লাহ 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 জুড়ে বাবা জুড়ে। আমি জানি গো তহিন শাহবাবার প্রেমের কত জানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি বুঝি গো তহিন শাহবাবার প্রেমের আমি জানি গো তহিন শাহবাবার প্রেমের কত জানা আল্লাহ গো। আমি বুঝি গো তহিন শাহবাবার প্রেমের কত জানা মাশাআল্লাহ। এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে আমার পয়সা কয়জন রইছে। এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে আমার পয়সা কয়জন রইছে। আমি জানি গো তহিন শাহবাবার প্রেমের কত জানা। আমি জানি গো মুসাফির বাবার প্রেমের কত জানা। আমি বুঝি গো মুকাব্বির বাবার প্রেমের কত জানা মাশাআল্লাহ আল্লাহ। এই জগতে প্রেম করিয়া ও তহিন শাহবা কয়জন রইছে আল্লাহ। ওপর দেখতে আল্লাহ কলিজা পুইরা আল্লাহ। আমি জানি গো তহিন শাহবাবার প্রেমের কত জানা মাশাআল্লাহ। আমি বুঝি গো তহিন শাহবাবার প্রেমের কত জানা। আমি জানতাম রে মুকাব্বির বাবার প্রেমের কত জানা। আমি জানতাম রে মুসাফির বাবার প্রেমের কত জানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কেবা কেবা আপনি রীতি গো করে করবা এত জানা সইব করবা এত জানা। ওপর ওপর দেখতে আল্লাহ কলিজা পুইরা আল্লাহ। ওপর ওপর দেখতে আল্লাহ কলিজা পুইরা আল্লাহ। আমি জানি গো তহিন শাহবাবার প্রেমের কত জানা। আমি বুঝি গো তহিন শাহবাবার প্রেমের কত জানা মাশাআল্লাহ। এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে আমার পয়সা কয়জন রইছে ওপর ওপর দেখতে আমার কলিজা পুইরা আল্লাহ। ওপর ওপর দেখতে আমার কলিজা পুইরা আল্লাহ। আমি জানি গো তহিন শাহবাবার প্রেমের
তো জানি রে হিংসা তুমি আপনা আমি তো জানি রে হিংসা তুমি আপনা তোমায় আমি ভালোবাসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জবান খুলে বলুন ইয়া হাবিবাল্লাহ। আরেকটু প্রেম নিয়ে বলেন ইয়া আউলিয়া আল্লাহ। বাবারা আমার, যেই কথাটা বলেছিলাম, আপনার চারজন, যিনি চারজন প্রধান খলিফা, চারজনই ভাবতেছেন আমরা ছাড়া কে পেতে পারে, কিন্তু আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজি ঘোষণা করে দিলেন, ও আবু বকর, উসমান,
উমর, আলী। আপনার আমার নবীজি দুনিয়া থেকে পদার্পণ, স্থানান্তর, এটাকে মৃত্যু বলা যাবে না, কুল্লে হারাম। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? এটা হচ্ছে একটা স্থান থেকে আরেকটা স্থানে, কারণ হচ্ছে আমার নবী হচ্ছেন জিন্দা নবী। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আমার নবীজি হচ্ছেন হায়াতুন নবী, আমার নবীজি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, আমার নবীজি হচ্ছেন আপনার নূরুন আলা নূর, আমার নবীজি হচ্ছেন গায়েবের খবর দেনেওয়ালা নবী। চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠিক? আমার বাবারা, আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজি স্থানান্তর হওয়ার, পদার্পণ করার আপনার এক সপ্তাহ আগে এই 4 জন খলিফাকে ডাকলেন, ডাইকা বলতেছেন, শুনো এই শেরে খুদা আলী, গভীর মনোযোগ বাবা, এই শাহজাদাপুরের নবীর প্রেমিকরা, এখানে আওলাদে রাসূল বসা, ঠিক কিনা বেঠিক? পীরের সামনে মুরিদ ফেরুয়ারি আসামি, ফেরুয়ারি আসামি বুঝেননি? হ্যাঁ, ফেরুয়ারি যদি আপনার নামে মামলা হয়েছে, আপনাকে ওয়ারেন্ট করার পরে যদি আপনি ফেরুয়ারি হয়ে যান, আপনার কিন্তু কোথাও জায়গা নাই। আর পেরোয়ারির ভিতরে কিন্তু সদা সর্বদাই একটা আপনার হাই হুতাশ বসবাস করে, কি করে না? ঠিক তেমনি ভাবে আপন পীর মুর্শিদের সামনে একজন মুরিদ, একজন প্রেমিক, একজন ভক্ত পেরোয়ারি আসামি। এখন মুরিদ আপনার পীরের সামনে কিভাবে দাঁড়াইতে হবে জানেন? একদম কাকুতি মিনতি বিনয়ের সহিত প্রেম নিয়ে, নম্রতা, ভদ্রতা, মহব্বত, প্রেম। কথা বুঝেননি? আরে বুঝেননি? প্রথমে আপনার মধ্যে নম্রতা থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, এরপরে হলো মহব্বত, মহব্বতের পরে হলো প্রেম, 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 প্রেম নিয়ে আপনি দাঁড়াইতে হবে। সেই জন্য আমার ডান পাশে আওলাদে রাসূল, বাম পাশে আওলাদে রাসূল, তাদের সামনে আমার মতো খাজা আরিফ শাহ কুরআন হাদিসের কথা বলার মতো জ্ঞানও নাই, দেমাগও নাই, শক্তিও নাই। আমরা হচ্ছি তাদের পায়ের ধুলির গোলাম। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা বেঠিক? আমার নবীজি এই 4 জনকে নিয়ে মিটিং এর মধ্যে বসছে, পরামর্শের মধ্যে বৈশা হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আলী, ও উমর, এই নেও আমার একটা জুব্বা মুবারক। এই জুব্বা মুবারকটা এমন দেশের মধ্যে একটা পাহাড়ের উপরে একটা ভাঙ্গা চূড়া ঘরের মধ্যে বসবাস করে, আমি ঠিকানা দিয়ে দিলাম, ও আলী, আলী গো, ইয়া আলী, ইয়া আলী, এ আলী, এই উমর, এই জুব্বা মুবারক কানা নিয়ে তোমরা ওইখানে যাও, গিয়ে দেখো ওই লোকটার সাথে সাক্ষাৎ হয়নি, ওই লোকটার সাথে সাক্ষাৎ করে জুব্বা মুবারকটা দিয়ে আসবে। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? আমার বাবারা, যিনি হচ্ছেন মারিফতের খনি, এই জানেন হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে দালায়াতের ঘোষণা না দিবে, একটা লোক যদি ওই ক্লাসের মধ্যে গিয়ে পৌঁছে যতক্ষণ পর্যন্ত শেরে খুদা আলী আপনার দালায়াতের সার্টিফিকেটে সিগনেচার না দিবে, ততক্ষণ পর্যন্ত একটা লোক
বেশি? বেলায়েতে মুর্শিদ হইয়া আসলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর আল্লাহ পাবি, মুর্শিদকে না পাইলে কি আর তারা রাসূল পাবি। মুর্শিদকে না পাইলে আপনি কখনো রাসূল পাবেন না। নো নেভার, কখনো না। মুর্শিদ সাধক, মুর্শিদ ভজন, আপনার রাসূল পাওয়া যায়। মুর্শিদ আপনার প্রতি রাজি খুশি, আমার রাসূল রাজি খুশি। আর রাসূল রাজি খুশি, আমার আল্লাহ রাজি খুশি। আমি এর আগেই বলেছিলাম, জানি না আমার এই আজকের মাহফিলের যিনি আপনার প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং সারা দেশের মধ্যে কয়েকজন গণবাসা আলেমের মধ্যে যিনি আপনার আলেম, উনা এখানে অবশ্যই আমার বক্তব্যটা শুনতেছেন, কিন্তু ওনারা হচ্ছেন বাহাসি আলেম। সেই জন্য যে কথাটা বলতেছিলাম যে আপনার দলিল ভিত্তিক কিছু দলিল লাগে কি লাগে না, আর জবান করে বলুন না লাগে কি লাগে না। আপনার মুর্শিদকে আপনি আগে যখন পাবেন, আপনার রাসূল আপনার হয়ে যাবে, আমার আল্লাহ আপনার হয়ে যাবে। কেমনে? কোরআন শরীফের মধ্যে সূরাতুল মুনাফিকিনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। বিশ্ববিখ্যাত তাফসীর কারকগণ এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে এখানে কার শান ও মানের কথা বলা হয়েছে জানেন? ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। মুমিনিন শব্দ দ্বারা আল্লাহর ওলিদেরকে বুঝায়েছেন, আল্লাহর ওলিদেরকে বুঝায়েছেন। রাসূলিহি শব্দ দ্বারা আমার রাসূলকে বুঝায়েছেন আমার আল্লাহ। এখন যেই ব্যক্তি আপন পীর ও মুর্শিদকে ইজ্জত করলো, কোন আল্লাহু আকবার, আল্লাহ তো জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপন পীরকে যেই ব্যক্তি ইজ্জত করলো, সম্মান করলো, ভালোবাসলো, মহব্বত করলো, ওই লোকটা মূলত তাকে ভালোবাসে নাই, ওই লোকটা মূলত আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজিকে ভালোবেসেছেন। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আর যেই ব্যক্তি আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজিকে ভালোবেসেছে, মূলত সে আমার আল্লাহর হয়ে গেছে। চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠিক? বাবারা আমার, এই জন্য মাঝে মধ্যে আওলাদে রাসূলদের কথা বলতে হবে আমার কর্তব্য, কারণ তারা আমার মতো নগণ্য গুনাহগারের পাশে বসেছেন। আমি নিজেকে আজকে ধন্য মনে করতেছি। এবার আসেন রে এই শাহজাদাপুরের আমার নবীর আশেকরা, ওলি আল্লাহর আশেকরা, এই প্রেমিকেরা, আরে আমার নবীজি হযরতে শেরে খুদা আলীকে এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জনকে বলতেছেন, আপনাদেরকে আমি হুকুম দিলাম, আপনারা চলে যান, ওইখানে চলে যান, ইয়ামেনে চলে যান। এইভাবে যখন হুকুম দিলেন হযরতে শেরে খুদা আলী এবং মাওলা আলী এবং আপনার এই আরেকটা কথা জানেননি, হ্যাঁ, হযরতে শেরে খুদা আলী, আপনি আমার মাওলা আলী। উচ্চ কণ্ঠে বলেন ঠিক কিনা বেঠিক? আপনি আমাদের অভিভাবক, অভিভাবক। আমার বাবারা, মাওলা আলী এবং উমরকে যখন ঘোষণা দিলেন আপনার যাচ্ছেন, গিয়ে অনেক দূরে গেলেন, গিয়ে দেখে কিছু লোক আপনার বকরি এবং আপনার ভেড়া ধুম্বা আপনার পালাইতেছে, চড়াইতেছেন আর কি মাঠের মধ্যে। ওইখানে গিয়ে আপনার জিজ্ঞাসা করতেছেন, এই জায়গার মধ্যে ওয়াইস আল কুরুনি নামে কোন ব্যক্তি আসেনি, তোমরা চিনোনি, জানোনি? তারা বলতেছেন না, ওই লোকটার নাম জানি না, তবে এখানে ওই যে একটা পাহাড় দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহর প্রেমিকদের আওয়াজ আজকে অনেক জোরে হয়।
আরে আস্তে অনেক জোরে হয়, কারণ আল্লাহু আকবার হয়েছে না, কারণ আল্লাহু আকবার। ওইখানে গিয়ে বলতেছেন ওয়াইস আল কুরুনি নামে কাউকে কি আপনারা চিনেন? ওনারা বলতেছেন না, চিনি না, তবে ওই যে একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের উপরে এমন একটা সুন্দর সুগঠনের সু আকৃতির একটা লোক বসবাস করে গো। এই লোকটা 7 দিনের মধ্যে 6 দিনে এই পাহাড়ের মধ্যে থাকে, আর শুধু একদিন বাহিরে আসে, আইসা একটু ঘোরাফেরা করে। এই বাবারা আমার একটা কথা আছে কি জানেননি? বিহুবরে হইল ডেক্কা, আমরা সাজদাপুরের বাসায়, ঠিক কিনা ঠিক? এটা যদি আপনি কোনো কিছু কবর দিতে চান বা কোনো কিছু বুঝ হইতে চান, এটাকে ডাইরেক্ট একটা ডেক্কা দিতেইব। দেখেন জবাব দিব কি দিত না? আর চালাক রে, আপনি যদি মাত্র একটু ইশারা ইঙ্গিত করেন, ইসমে ইশারা, ইশারাতুন নাস, ইসমে ইশারা যদি আপনি করেন গো, ওই চালাক কারা বুঝ জ্বালাইব। তাহলে হযরতে শেরেকুদা আলী আর উমর বেকুব না চালাক? আরেকটা জবান খুলে বলুন, বেকুব না চালাক? এই হযরতে শেরেকুদা আলী এবং উমর দুইজন বলতেছেন, বুঝতে পারছি আপনারা আর বলতে হবে না। দুইজন ওই পাহাড়ের মধ্যে গিয়ে উঠলেন। ওইটা দেখতেছেন একটা ভাঙ্গা ঘর। কিসের ঘর? আমরা তো এখন 3 তলার মালিক হইতে চাই, 5 তলার মালিক হইতে চাই, কিন্তু রে বাবারা এই ওয়াইস করুনি, ওয়াইস আল করুনি ওই পাহাড়ের উপরে একটা ভাঙ্গা চূড়া জীর্ণ কীর্ণ ঘরের মধ্যে বসা। এমত অবস্থায় শুধু বসা না, আল্লাহর নবীর 2 খলিফা 2 সাহাবী যখন ওইখানে গিয়ে উঠলেন, ওইটা দেখতেছেন হযরতে ওয়াইস আল কুরুনি নামাজ অবস্থায় নামাজের মধ্যে রত আছেন। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? এখন আসেন গো, তাহলে আল্লাহর 2 সাহাবী যদি গিয়া ওয়াইস আল কুরুনিরে নামাজ অবস্থায় পেয়ে তাকে, আপনি আমার নামাজের দরকার আছে কি নাই? ওই আস্তে আছে কি নাই? আরে আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 82 জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। গভীর মনোযোগ বাবারা আমার, আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বলবো, আমার এই আলোচনাটা আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন, আর যতক্ষণ বয়ান করব ততক্ষণ পর্যন্ত শুনবেন, আমি এই প্রত্যাশা করি। আমাদের নামাজের দরকার আছে কি নাই? আরেকটু জবান খুলে বলুন, আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ পড়া এক জিনিস, নামাজ কায়েম করা আরেক জিনিস। আমি এই শাহাদাতপুরের আশিকে রাসূল, আশিকে আউলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহরা আমরা নামাজ কায়েম করব, নামাজ পড়ব, ঠিক কিনা বেঠিক? কারণ হচ্ছে নামাজ পড়া, আমি নামাজ পড়েছি, নামাজ পড়া হয়ে গেছে, নামাজ কিন্তু কায়েম হয় নাই। নামাজকে কায়েম দায়েম রাখা এক জিনিস, এক বিষয়, আর নামাজ পড়া হচ্ছে আরেক বিষয়। আমার বাবারা, এটা কিসের চা? কিসের চা? আরেকটু জবান খুলে বলুন, কিসের চা? আমরা ওই সাদের মধ্যে নামাজের কথা রাখবেন, কিন্তু কেন আমি আসছি এখানে, এরপর আবার আমি চলে যাবো ওয়াজ করে নিতে, যদি আমাকে এই আল্লাহর ওলিরা যদি আমাকে একটু সুযোগ সুবিধা করে দেয় আর কি, চলতেই থাকবে। কথাটা বুঝতে পারছেন না? আপনারা শুনতে রাজি আছেন কিনা? বলেন না, শুনতে রাজি আছেন কিনা? এখন আসেন, এটা রজবের সাথ, এটা আমার মদিনাওয়ালার প্রেমের সাথ, আশাক মাসুকের বিক্রয়ের সাথ, এটা মদিনাওয়ালার আশাক মাসুকের আলাপনের সাথ। আর একটা হলো আমার কাজা
মাইনুদ্দিন চিশতি, আজমিরি, সঞ্জারি, হিন্দেল অলি রাদিয়াল্লাহু তাআলার সাথ, ঠিক কিনা বেঠিক? আরেকটু জবান খুলে বলুন ঠিক কিনা বেঠিক? এখন আসেন, আমি যেখানে গেছি, এখন আসেন নামাজ। এই মাসটা হইছে নামাজ আসার সাথ, এই মাসটা হইছে নামাজ পাওয়ার সাথ, এই মাসটা হইছে বান্দা বান্দি মেরাজ করার সাথ। বলতে পারেন কিভাবে? মেরাজ শব্দটা আবিধানিক অর্থ হচ্ছে ঊর্ধ্ব গমন করা। মিরাজ শব্দটা আবিধানিক অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। মিরাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রেমিক প্রেমিকার আলাপন করা। চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠিক? আমার এই সাদের মধ্যে ওয়া আকিমুস সালাহ, আমার আল্লাহ আমার নবীজিকে আখিরি উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য, যেই নবীজি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, আজু রওজা শরীফে আমার নবীজি উম্মতি উম্মতি বলে কেঁদতেছেন, এবং হাসর এবং মিজানে উম্মতি উম্মতি বলে আমার নবীজি উদাসী হয়ে থাকবে। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? এখন আসেন গো, আল্লাহকে যদি দেখতে চান, আমার নবীকে যদি দেখতে চান, আপনি মেরাজ করতে হইব। মেরাজটা কিভাবে? গভীর মনোযোগ, এদিক সেদিক হলে ভুল হয়ে যাবে, কিন্তু ধরা খাইতে পারবেন, আমিও ধরা খাবো, আপনারাও ধরা খাইবেন। এখন আসেন গো, ওই নামাজটা, এই নামাজটা ওই নামাজ না, কোন আল্লাহু আকবার, যেই নামাজে আল্লাহর ওলি নাই। বলতে পারেন হুজুর এটা কিভাবে? হ্যাঁ, আমি তো বললাম যে এই নামাজে আল্লাহর ওলি নাই। আটটা লম্বা বলে রাখবেন যে বেটা আজকে পাগলের প্রধান অতিথি ভুল করলে হুজুর আইন চলেন, আপনার সাথে একটু কথা বলি। কথাটা বুঝতে পারছেন না? এই যে নামাজে আল্লাহর ওলির শান মান গুণ প্রেম নাই, এই নামাজটা নামাজ না। যেই নামাজের মধ্যে আমার মদিনা ওয়ালা কামলি ওয়ালা নূর নবীজির শান মান গুণ প্রেম নাই, ওই নামাজ নামাজ না। ওই নামাজটাই হলো একটু নারায় দেন, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শাহজাদপুরের পক্ষ থেকে, শাহজাদপুরের পক্ষ থেকে আল্লামা হাসানুর রহমান হুসাইন সাহেবের লোকসভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রিয় ভাইরা, আমরা মেহরবানি করে প্রত্যেককে মেহরবানি করে মাহফিলের প্যান্ডেলে বসে মাহফিলের প্যান্ডেলের সৌন্দর্যতা রক্ষা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জবান করে বলি আলহামদুলিল্লাহ। আমি জানি না যে নকশবন্দি সাহেব এখানে পূর্বে আসছে কিনা, কিন্তু নকশবন্দি হুজুর আসার পূর্বে কিন্তু আমি ওনার সম্পর্কে কিছু বলেছি কি বলি নাই? আরে বলুন না, কিছু বলছি কি বলি নাই? এটা বাবা হচ্ছেন আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনার বীর পুরুষ, বীর সিপাহসালার। আমার কথা বুঝতে পেরেছেন? এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যোদ্ধা। আপনারা মুক্তিযোদ্ধা বলেন না? এইরকম আহলে সুন্নাত ওয়াল জামাতকে টিকিয়ে রাখার জন্য বর্তমান পরিস্থিতিতে, বর্তমান অবস্থায় বাংলাদেশে নামে গুণে কয়েকজন এবং কয়েকজন আলেমের মধ্যে একজন বীর পুরুষ এবং মায়ের সন্তান। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেটি? আপনারা মিডিয়াতে পান। আমি কিন্তু ওই দিন আপনার একটা প্রোগ্রামে ওনার বাগাসরা গিয়েছিল, ওনার সাথে আমার সরাসরি কথা বলার জন্য খুব একটা আক্ষেপ ছিল, খুব একটা ইচ্ছা ছিল। প্রায় সময় আমি আপনার ফেসবুকে যখন ওনার আলোচনা পাই, ইউটিউবে পাই, আমি শুনি এবং কোথায় কোন জায়গার মধ্যে কোন দলিলটা
পিক করছে, এটা কিন্তু সবার মেধা আমার হয় না। কথাটা বুঝতে পারছেন না? আরে আমিও আলেম আর উনাও আলেম, কথাটা বুঝতে পারছেন না? আরে আলেমে আলেমের মধ্যে প্রকার আছে কি নাই? আর একটু জবান খুলে বলেন প্রকার আছে কি নাই? তো বাবার আমার, উনা হচ্ছেন একজন, আপনারা মিডিয়াতে পান, উনা হচ্ছেন একজন কুরআন সুন্নাহর আপনার বাহাসি আলেম। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? তো সামনে আমি সম্মান করতেছি না, কিন্তু কি জানেন উনার ব্যাপারে? আসলে কি জানেন, সিনা বাউনের এটা হলো বাঙালি কথা, কি আমরা সিনা বাউনের পয়সা লাগে না। আরেকটা কথা আছে কি জানেননি, যে নানার বাড়ির গপ মায়ের কাছে চলে না, ঠিক কিনা বেঠিক? আসলে কি ওনার সামনে যদি ওনার একটা গুণগান গাই, বা আপনারা তো জানেনই, ধরেন না আপনারা নানা বাড়ি, আপনারা তো জানেন ইউটিউবের মধ্যে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু আমার ভাই এসে পড়েছেন এখানে, আমার আর এখানে বড় গলায় কথা বলাটা সম্ভবপর নয়। যেই কথাটা বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। বাবারা আমার, যেই ব্যক্তি মুমিন হচ্ছে দুই প্রকার প্রাথমিক অবস্থায়, মুমিনে আপনার মুমিনে কামেল, মুমিনে আম, মুমিনে কাস, মুমিনে আম। মুমিনে কামেল কে ছিল? আমার গাউসে পাক পীরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি হচ্ছেন মুমিন পরিপূর্ণ মুমিন। মুমিনে কামেল কে? যিনি হচ্ছেন হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি। মুমিনে কামেল হযরতে কেল্লা বাবা রাহমাতুল্লাহ আলাইহি। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আর বর্তমান যুগের ওলি আল্লাহরা যারা বেলায়েত নিয়ে আছেন, ঠিক কিনা বেঠিক? ওই মুমিন তারাই, এবং মুমিন দ্বারা আল্লাহর ওলিদেরকে বোঝানো হচ্ছে আল্লাহর ওলিদেরকে সম্মান করা, আল্লাহর ওলিদেরকে ইজ্জত করা, আল্লাহর ওলিদের মর্যাদা গুণগান করা, মূলত ভাবে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজির গুণগান করা। আর আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজির গুণগান করা, ইজ্জত করা, সম্মান করা, কদর করা মানে আমার আল্লাহর গুণগান করা। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আর হচ্ছে কি জানেননি, মুনাফিক যারা, মুনাফিকের গোষ্ঠী যারা, শয়তানের গোষ্ঠী যারা এখনো পর্যন্ত আপনার বাজার ভাঙে এবং এই দিক সেই দিক করে এবং সুন্নিকে নিয়ে এই দিক সেই দিক বলে, তারা হচ্ছেন মুনাফিক। তারা দেখবেন কোনে ডান দিকে কথা বলে, আবার বাম দিকে কথা বলে, কোনে উত্তর দিকে কথা বলে, আবার দক্ষিণ দিকে কথা বলে। এই মুনাফিক যারা, তারা আল্লাহর ওলিদের এবং আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজির কদর বুঝে না। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? যাই হোক বাবারা আমার, এই বলে আমি আমার আল্লাহ আওলাদ রাসূল যারা আছেন তাদের কাছে দোয়া আছে, আমার ভাইজানের কাছে দোয়ার আরজি করে যেদিন জীবনে বেঁচে থাকি সুন্নিয়তের খেদমত যেন করে মরতে পারি, এই প্রত্যাশা রেখেই আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যারা দেশে ঘোরাফেরা করছি, এদিক শুধু ঘোরাফেরা না করে মেহরবানি করে চলে আসছে। এ পর্যায়ে কোরআন হাদিস থেকে মূল্যবান টাকা পেশ করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি শেখ বাংলা